আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের সামনে বসে ধর্ম ও জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানের সাদাকাতুল ফিতর অর্থাৎ নফল ইবাদত এবং সদাকা জাকাত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার ডানে রয়েছে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি এবং বামে রয়েছে মুফতি মোহাম্মদ হিমায়তুদ্দিন। মহতারাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইব, রমজান মাসে আমাদের এই যে জাকাত ফিতরা যেগুলো আমরা দিই, এগুলো বেশি বেশি দান করার মধ্যে কি ফায়দা রয়েছে বা নফল কি আমলগুলো রয়েছে? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত সালাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহাবি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে চ্যানেল এর ধর্ম জীবন বিষয়ক এই রমজানুল করিমের আলোচনা দেখছেন, আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন। আল্লাহ তালা সিয়াম এবং কিয়ামকে কবুল করুন। তাকাব্বাল আল্লাহ সিয়াম ও কিয়াম। অভিনন্দন আপনাকেও, দর্শকদেরকেও। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় রমজানুল করিমে দান সদাকা এবং জাকাত ও ফিতরা। রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান অথবা রমজান ছাড়া এমনিতেই দান সৎকার ব্যাপারে যেটা বলেছেন, সাবা আসানাবিলা ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যে ব্যক্তি আল্লাহর পথে এক ব্যয় করে, আল্লাহ তাআলা সেটাকে 700 গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। একটি গমের শীষের মতো, যেটা 7টা শীষ হবে, প্রত্যেকটাতে 100 করে থাকবে। এক কথা 1-এ 700। তাহলে রমজান ছাড়া যদি আপনি 1 টাকা দেন, তাহলে আল্লাহ দিচ্ছেন 700। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানে কোথাও বলা হয়েছে 700, কোথাও বলা হয়েছে 70 গুণ বেশি। বান্দার প্রত্যেকটি ইবাদতের এই সওয়াব প্রতিদান রমজানের খাতিরে আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করে দেন 70 থেকে 700 গুণে। এজন্য কারণ হচ্ছে শাহরুল সিয়াম, শাহরুল কিয়াম, শাহরুল মাগফিরা, শাহরুল বারাকা। তাহলে আল্লাহ কাউকে দিতে তো কোনো আল্লাহ কোতাহি করে না, কোনো আলসেমি, তার কাছে তো কোনো অভাব নেই। কারণ আল্লাহ যত দেবেন কখনো কমবে না। এজন্য আল্লাহ কেউ যদি বলে, যে আমি অনেক সময় আলোচনায় বলে থাকি, কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আপনার সৃষ্টির যত নেয়ামত, যত জান্নাত, যত সম্পদ আমাকে একা দেন, তো আল্লাহ যদি আপনাকে একা দিয়ে দেয়, তাহলেও তার চাওয়াটা ত্রুটি হবে না। কারণ আপনাকে সবকিছু একা দিয়ে সমপরিমাণ যদি প্রত্যেককে দেন, তাহলে তো আল্লাহ বানাইতে সময় লাগবে না। আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, 1 সেকেন্ডই হয়ে যাবে। তাহলে রমজানে যেহেতু 700 গুণে বৃদ্ধি করে দেয়, এজন্য আপনি যদি রমজানে 1000, এই রমজানের বাইরে 1000 দেন, তাহলে সেটাতে সওয়াব হয় 7,00,000 গুণ। কিন্তু রমজানের 7 7 49, 4,90,00,000। তাহলে কেউ যদি রমজানে 1 টাকা দেয়, 1000 দেয়, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিচ্ছেন 4,90,00,000। এটা সর্বনিম্ন। সর্বোচ্চ কত তা সীমা নেই। তাহলে আমরা আমাদের জাকাতগুলোকে রমজানুল কারিমে হিসাব করে দিতে পারি। আমরা সদকাতুল ফিতর, যেটাকে দিতেই হবে। জাকাত তো আপনি রমজানে না দিয়ে অন্য সময় দিলেও আদায় হবে, কিন্তু সওয়াব হবে রমজানের সমান নয়। কিন্তু সদকাতুল ফিতর, আমাদের দেশে জাকাতগুলো রমজান মাসে দেওয়া হয় বেশি, সওয়াবটা বেশি পাচ্ছে। আর সদকাতুল ফিতরটা আপনাকে দিতে হবে আপনার ঈদের চাঁদ উঠার আগের রাত্রে দেওয়া হচ্ছে উত্তম, অথবা চাঁদ উঠার রাতে সদকাতুল ফিতর। আপনার কাছে আবার আসবো মোহতারাম মুফতি হিমায়তুদ্দিন সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের দেশে একটা ট্রেডিশন, যে রমজান মাসের আমরা জাকাতকে প্রত্যেকের মাল হিসাব করে আমরা জাকাত প্রদান করি। এই জাকাত প্রদান রমজানে কেন, এই বিষয়টি ব্যাখ্যা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। চ্যানেলকে অসংখ্য মোবারকবাদ। আমাদের সম্মানিত আলোচক ডক্টর সাইফুল ইসলাম জিহাদিকে অসংখ্য মোবারকবাদ। যে শাহরুল রমাদান, এটি হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য একটি দান। এই মাসটি ঘিরে আছে আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। এর পয়গাম নিয়ে এই মাস মানুষের কাছে আগমন করেছে। তো এই মাসে দান সদাকা এবং আপনি প্রশ্ন করেছেন জাকাত আমরা কেন দেই। জাকাতের বিশেষ করে এই মাসে জাকাতের যে মাসআলাটা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনার 1 বছর যখন আপনার কাছে কোনো সম্পদ আপনার কাছে অতিবাহিত হবে, থাকবে, তখন আপনি সেটার জাকাত, এবং জাকাত যে পরিমাণ হলে জাকাত দেওয়া হয় সেই পরিমাণ থাকতে হবে, নিসাব পরিমাণ। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই সমপরিমাণ সম্পদ যদি থাকে। কিন্তু আপনি প্রশ্ন করেছেন রমাদানে আমরা কেন দেই।
এই রমাদানে আমাদের সাবকন্টিনেন্টাল, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমরা রমাদানকে বেছে নেই। তো অন্যান্য দেশে কিন্তু রমাদানকে তারা আপনার জাকাতের এই আমরা মানে যেভাবে যখনই 1 বছর পূর্ণ হয় তখনই দিয়ে দেয়। দিয়ে দেয়, এবং অন্যান্য দেশে কিন্তু রমাদানে তারা সদাকাতুল ফেতরটাকে বেশি হাইলাইট করে, এবং ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ মানুষকে খাওয়ানো, মান ফাত্তারা সাইমান, রোজাদারকে ইফতার করানো, জি এটাকে তারা হাইলাইটস করে বেশি রমাদানে, এবং সদাকাতুল ফেতরটাকে বেশি হাইলাইটস করে। আর আমাদের দেশে হাইলাইটস হয় জাকাত দেওয়ার বিজ্ঞাপন, জাকাতের কাপড় লুঙ্গি এই সেই, তারপরে আবার পত্রিকায় দিয়ে অমুক দিন অমুকে জাকাত অমুক কোম্পানি জাকাত বিতরণ দিবে। করবে। এটাকে হাইলাইটস, এটা তো হাইলাইটসের কোনো বিষয় না। এতে করে এটা হচ্ছে পদভ্রষ্ট আল্লাহর হয়ে পথে অনেকে দান, মারা যায়। দান এটা হচ্ছে। আর গোপনে দান, গোপনে দান তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যে আমরা মানে জিবরাইল আলাইহিস সালামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন, এবং জিবরাইল রাসূলকে শোনাতেন, জি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে সবচেয়ে বেশি দান এবং সাদাকা করতেন। হাদিসে আসছে, হাদিসের সর্বশেষ যে বাক্যটি সেটা রিহিল মুরসালা, অর্থাৎ রিহিল মুরসালা মানে সুবহানাল্লাহ। প্রবাহমান বায়ু, অর্থাৎ বায়ু মানে যখন এত বেশি পরিমাণ, এত বেশি পরিমাণ করতেন রমাদানের যেভাবে শুরু বায়ু থেকে শেষ প্রবাহিত হয়। পর্যন্ত, অর্থাৎ রমাদান রাসূল দান সদাকার পরিমাণ এত বৃদ্ধি করতেন অন্যান্য মাসের থেকে, এই মাসে সবচেয়ে বেশি দান সদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কি দেখছি? আমাদের সমাজে আমরা দেখছি যাদের আছে তারা কিন্তু আপনার রমাদান আসলে একটু দান সদকা করার কথা করে না। বিশেষ করে নিজেরা ব্যবসায়ী সমাজ যারা, হ্যাঁ রমাদানে কিন্তু একটু ছাড় দেওয়ার কথা। না সেটা হয় না সেটা আমাদের হয় না দেশে। আমাদের। যে আমি এ বিষয়ে মোহতারাম ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে স্টকের ব্যবসাটা করে আমাদের দেশে, রমজানের মাসে যেটা কেজি থাকে 50 টাকা, রমজানের পূর্বে রমজান আসলে 10 টাকা আরও সাথে আরও 20 টাকা বাড়িয়ে দিয়ে মানুষকে যে এই যে নিঃশেষ করে দেয়, তাদের ব্যাপারে, সেই ব্যবসায়ীদের ব্যাপারে কি সুপ্রিয় দর্শক শ্রোতা, অল্প কথায় যেটা বলবো সেটা হচ্ছে, যারা সিন্ডিকেট ব্যবসা করেন, যে স্টক করে ইফতার এবং সহরের যে মানুষের প্রয়োজনীয় দ্রব্যগুলো এটাতে রমজানে বেশি দামে বিক্রি করবে, তারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেন। তারা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ ঘোষণা করেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন রমজানে সহজ করে যাও, আমি বেশি দেই তোমরাও দাও। আর তারা রমজানে রোজাদারদের থেকে বেশি নেওয়ার জন্য বসে থাকেন। আপনি দেখেন, চিন্তা করেন, গ্রামে গাই দুধ বিক্রি করবে, রমজানের আগের দিন যেই দুধটা পার কেজি 100 টাকা, সেটা রমজানের আগেই ঘোষণা করে দেয় যে রমজান থেকে ঈদ পর্যন্ত কিন্তু পার কেজি 150 টাকা। 150 টাকা। এর কারণ কি? আপনি রোজা রেখেছেন কেন? রোজা রেখে দুধ খাবেন, জরিমানা। আপনাকে 50 টাকা জরিমানা দিতে হবে। আপনি রোজা রেখে বুট খাবেন, অন্য সময় খেয়েছেন 80 টাকা, এখন 120 টাকা খেতে হবে। আপনি তেল কিনেছেন রোজার আগে 800 টাকা, রমজানে আপনাকে 1100 টাকায় কিনতে হবে। এর কারণ কি? কারণ হচ্ছে রোজা রাখলেন কেন, জরিমানা দিতে হবে। অথচ আল্লাহ তাআলা আসলে কি বললেন? ব্যবসায়ীরা কিন্তু এটা বুঝে না। সহজ করে দাও। যে এতে করে ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন যে নগদ তারা কিছু বেশি পাচ্ছে, মূলত তারা ধ্বংস হচ্ছে। আল্লাহ তাআলার গজব তাদের উপরে নাজিল পড়তেছেন, হচ্ছে। বারাকা হারিয়ে ফেলতেছেন, আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হচ্ছেন। একসময় সে ব্যবসায়ী তার সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। কিন্তু প্রক্ষান্তরে যদি স্টক না করে, বা স্টক করত, রমজানের আগে স্টক করত এই চিন্তায় যে রমজানে দাম কমিয়ে বিক্রি করব, রোজাদারদের সুহুর এবং ইফতার অথবা কি করব, লাভটা একটু কম কম করব। করব, সহজ করে দেব, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? বারাকা বাড়িয়ে দিতেন। এটা তাদের দেখা যেত তিলে তাল হয়ে যেত। অতএব রমজানে বৃদ্ধি নয়, রমজানে শ্রমিকের শ্রম কমিয়ে দিন, তার শ্রমের মর্যাদা বাড়িয়ে দিন, বিক্রেতা তার পণ্যের দামকে কমিয়ে দিন, ক্রেতার জন্য সহজ করে দিন, যেন সে রমজানে খেতে পারে। আর আজকের আলোচনার মূল বিষয় ছিল রমজানে দান সদাকা। আপনি রমজান রোজা, যে আমার ভাই মোহতারাম এটিএম হেমায়েতুদ্দিন সাহেব বলেছেন যে হাদিসটা, কেউ যদি রমজানে কোনো একজন রোজাদারকে পেট ভরে ইফতার করালো, আল্লাহ তাআলা তাকে একটি রোজার সওয়াব দেবেন। আমরা এও জানি যে রমজান মাসে অনেক বাংলাদেশ থেকে হজে যায়, জি জি, রাতের খাবার তারা কিনতে হয় কিনতে হয় না। এজন্য ইফতার যা খায় এটা আমি দিয়ে তারা সাহারির দূরেও কাজ কাছে, সেরে নেয়। দেশে ও দেশের বাহিরে, বিশেষ করে আজকের এই চ্যানেল এস এর ধর্ম জীবন, এই যে রমজানুল কারীমের যে আলোচনা, এর মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সম্পদশালীদেরকে প্রস্তুতি গ্রহণ করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন, সম্পদগুলোকে একত্রিত করুন। রমজান মাসে যেন অসংখ্য মানুষের কাছে আপনার সাধ্যমতো সুহুর, ইফতার পৌঁছে দিতে পারেন, ঈদের সামগ্রী তুলে দিতে পারেন, সাদাকাতুল ফেতর এবং যাকাতের বাইরে অতিরিক্ত সম্পদ, খাদ্য দ্রব্য, টাকা, কাপড় চোপড় যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে মোহতারাম মানুষের হাতে দিতে পারে। চমৎকার আলোচনা করেছেন। আসলে আমরা নিজেরা ইফতার করব এবং অন্যকে ইফতার করাবো। আমরা যে পরিমাণ চলাফেরা করি ঠিক ওই পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব অন্যদেরকে ইফতার করিয়ে
আমাদের আমলে জিন্দিগিকে পরিশুদ্ধ করে নিতে, যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওর উসিলায় আমাকে আপনাকে আমাদের সকলকে নাজাতের জরিয়া করে দেন। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ চ্যানেল এসের বিশেষ অনুষ্ঠান ধর্ম ও জীবন সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। রমজানে যে জাকাত এবং ফিতরা বা অসহায় দরিদ্র সায়েল যারা রয়েছে তাদেরকে আমরা দিব, নিজেদের সাধ্য অনুযায়ী আমরা বিলিয়ে দিব, এবং পরকালের জিন্দগিতে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যাজা আমাদের আমলে দিয়ে দেন এবং আমরা যাতে পরিত্রাণ পেতে পারি, এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।